গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সুস্থ সুপ্রভাত। আজকে একটা জরুরি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। এটা আমার চিন্তা ভাবনা থেকে এসছে। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আস্তে আস্তে করে এগোতে থাকবো, মানুষের অনেকটাই উপকার লাগবে। আপনাদের অনেকেরই এরকম আছে যাদের কোনো সময় হয়তো পা ভেঙেছে, কোনো রকম সার্জারি করতে হয়েছে, হাঁটু ভেঙেছে বা কোমরে ফ্র্যাকচার হয়েছে। তার জন্য যে সাপোর্টিং ডিভাইসগুলো আপনাদের পেশেন্টদেরকে দেওয়া হয়, ক্যাচার বলুন, ওয়াকার বলুন, বা এর স্পাইনে বেল্ট হোক, ব্রেস হোক, যেগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু একটু কস্টলি হয়ে থাকে, একটু দামি হয়ে থাকে, যেগুলো সময়সীমা পর্যন্ত বেশি দিন আপনাদেরকে ব্যবহার করতে হয় না, খুব জোর 1 মাস 2 মাস 3 মাস, তারপরে কিন্তু ওটা বাড়িতে এক কোণে পড়ে থাকে আর প্রয়োজন হয় না। এক কোণে পড়তে পড়তে হয়তো সেটা কোনো সময় ফেলে দেওয়া যায় এরকম, বা দরকার লাগে না। কিন্তু ওই ফেলে দেওয়া জিনিসটা বা যেটা অপ্রয়োজনীয় জিনিস, সেটা কিন্তু অন্য একজনের কাজে লাগতে পারে। তার কাছে এমনও আছে যারা চিকিৎসা করে বা অপারেশন করেছে, কিন্তু তার কাছে এমন টাকা নেই যে একটা ওয়াকার কিনে সে হাঁটতে পারবে, বা একটা বেল্ট সে কিনবে, তার হয়তো টাকার খুব অসুবিধা হচ্ছে। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসছে, অপারেশন করেছে হয়তো কষ্ট করে, কিন্তু বেল্টটা এখনও পর্যন্ত কিনতে পারেনি, বা একটা সামান্য ওয়াকার পর্যন্ত কিনতে পারেনি, কষ্ট করে চেয়ার ঠেলে ঠেলে বা যেমন করে হাঁটছে। তো আমার একটাই আপনাদের কাছে আবেদন, যাদের এই রকম ব্যবহার করছেন বা করার পর সেটাকে আপনারা ফেলে দিয়েছেন বাড়িতে, কাইন্ডলি আপনি বা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে ওই জিনিসগুলো আপনি আমাকে দিয়ে রাখুন। এরকম আমার অনেক পেশেন্ট থাকে, বা যাদের কাছ থেকে আমি ওই জিনিসগুলোকে নিয়ে বা বলে রাখি, কালেক্ট করি, এবং আমার কাছ থেকে অনেক পেশেন্টকে আমি দিয়েওছি, বা অন্য পেশেন্টও বলে যে দাদা আমার এটা লাগবে না, তো যদি কেউ লাগে, কারো যদি প্রয়োজন হয় তো আপনি দিয়ে দিন। আমি ঠিক আছে রাখুন। এরকম আসে তো অনেকের, এরকমের টুকটাক অনেকের প্রয়োজন হয়েছে, যাদের ওই প্রয়োজনটা মিটেছে এবং সেই জিনিসটা ব্যবহার করেছে, তারা উপকার পেয়েছে ভালোই, অথচ একটু সাশ্রয় হয়েছে, পয়সাটা কিনতে বেঁচেছে, ওই পয়সাতে হয়তো মেডিসিন হয়ে গেছে। এবং তাদেরকে বলা হয়েছে যে আপনার যখন প্রয়োজনটা মিটে যাবে তখন আপনি আবার এটা কাইন্ডলি আমাকে আবার রিটার্ন দিয়ে দেবেন, কারণ ওইটা আবার অন্য কারোর ব্যবহার হতে পারে, তার কাজে লাগতে পারে। তো এরকম করে একটা মানুষের একটা উপকার করা যেতে পারে। তো আপনাদের মধ্যে যাদের জানা থাকবে এরকম যে জিনিসগুলো হয়তো প্রয়োজন লাগছে না, তো এই মুহূর্তে আমি সব কিছু জিনিসের নাম বলতে পারছি না, আপনারা নিশ্চয়ই মোটামুটি আন্দাজ করে নেবেন যে কোনটা ব্যবহারযোগ্য বা হতে পারে অর্থোপেডিক কেসে, বা বেল্ট ফেল্ট এইসব যেগুলো আছে। অনেক সময় এয়ার ব্যাগও হতে পারে। হ্যাঁ, এয়ার ব্যাগ হয়তো প্রয়োজন ছিল, এখন আর লাগে না, কিন্তু এটা একটা গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষও হতে পারে, তার সেটা কিনা অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। তো সেও যদি পায় তাহলে তার অনেকটা হেল্প হয় আর কি। তো আমার যদি এই চিন্তা ভাবনাতে আপনাদের ভালো লাগে বা আপনাদের সাড়া পায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার এরকম থাকলে মাথাতে অবশ্যই রাখবেন, আমাকে আপনার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেবেন। আমি সেটা আমার স্টাফকে হোক বা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে হোক, বা আমি নিজে গিয়ে জিনিসটা কালেক্ট করে এসে চেম্বারে আমি রেখে দিই। এবং আপনাদের জানার মধ্যে যার প্রয়োজন লাগতে পারে এরকম কোনো জিনিস, অবশ্যই আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার আছেই, আপনি ফোন করতে পারেন আমাকে, বা আমার অ্যাড্রেসও আপনি পাঠিয়ে দিতে পারেন, যে যান ওইখান থেকে আপনি হয়তো একটা কিছু ব্যবস্থা হয়ে যেতে পারে, এতটুকু আশা করতে পারছি। যতটা পারবো সম্ভব চেষ্টা করব মানুষের যাতে উপকার হয়। আর এটা আমি একা পারবো না, তাই আপনাদের সহযোগিতা একাই তো একান্তভাবে কাম্য করি। আপনারাও এগিয়ে আসুন এবং সেই সব মানুষদের যতটা পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।